পারে 5 কিলোগ্রামের এর থেকে বেশি হইব জানি তাহলে দেখো 2 কিলোগ্রামে কি বুঝাইলো 2 কিলোগ্রামে যদি ধরো একটা পাথরের মধ্যে কত বড় একটা পাথর যদি হয় 2 কিলোগ্রাম 5 কিলোগ্রামে কি হইব বড়ই নিব ঠিক না তাহলে ওখানে দেখো এই যে কোয়ার ক্ষেত্রে 1 কিলোগ্রাম 2 কিলোগ্রাম এসব কোয়ার সঙ্গে সঙ্গে কি হয় বস্তুর আকারটা পরিবর্তন হয় না মানে বস্তুর পরিমাণ কতটা আছে এটা আমরা বুঝে বস্তুর ভর বুঝে গেল আমরা পাল্লার সাহায্যে এরকম পাল্লার সাহায্যে বা আজকাল তো ইলেকট্রনিক যে পাল্লাগুলো আছে যে আছে না পাল্লাতে দিয়ে আমরা জিনিস মাপি এইগুলা জিনিস বস্তুর ওজন না কি মাপি বস্তুর ভর মাপি ওজন আরেকটা জিনিস এটা পরবর্তী সময়ে তোমরা বড় ক্লাস যখন পড়বাই তখন দেখবে ওজন আরেকটা জিনিস তো আমরা এটা দোকান থেকে চাল ডাল চিনি আটা ময়দা এসব কিনি এগুলা যে মাপিয়া যে আমি বাড়িতে এসবগুলো বস্তু কি ভর যেমন সোনা তোমার সোনার দোকানে গিয়া তোমার 1 গ্রাম সোনা 2 গ্রাম সোনা ঠিক আছে 1 আনা সোনা এসব এগুলো কি সোনার ভর আর ভর এবং দেখো একটা জিনিস হলো সব জিনিস কিন্তু আমরা সমান পরিমাণে আমরা আনি না আমরা দোকানে গিয়ে যখন সোনা তখন আনি দেখবে সোনা অত্যন্ত কম জানি কারণ সোনার দাম অনেক দাম তুমি যদি 1 কিলোগ্রাম যদি সোনা আনতে যাও বহুত টাকা লাগবে অনেক টাকা লাগবে কয়েক লাখ টাকা লাগবে সেই জায়গায় আমরা যদি 1 কিলোগ্রাম যদি চাল আনি আমরা কিটা হয় 20-30 টাকায় হয়ে যায় তো আমরা এই ক্ষেত্রে কিটা হয় কথা লিখতে পারি সোনা যখন আমরা দোকান থেকে যখন কিনি তাহলে দাম হিসাবে সেটা হিসাবে গ্রাম হিসাবে যখন রূপা কিনতে হয় তখন এটা গ্রাম হিসাবে গ্রাম যে কত গ্রাম কিনতে হবে 1 গ্রাম না 2 গ্রাম না 3 গ্রাম বড় কি রকম কিলোগ্রামে হিসাব করে না কিলোগ্রামে কিনলে তো আমরা কি পারতাম না 1 কিলোগ্রাম সোনা কিনা করতে আমরা না মানে 1 কিলোগ্রাম সোনা দাম কয়েক লাখ টাকা হইব তো কত মানুষে যখন সোনা কিনে তখন গ্রামে কিনে রূপা যখন কিনবো গ্রামে আর গ্রাম হলে কি যাইবো ধরে একটা মোটরের মতো এটা হইব 1 কিলোগ্রাম না 1 কিলো না 1 গ্রাম ঠিক না নি ওই যে কানে যে লাগাইছে দুইটা রিং দিলে হয়তো 1 গ্রাম হতে পারে এখন একটা জিনিস হলো দেখো এই যে গ্রাম পরিমাণ যদি আমরা চাল যদি আনি কত দেখি এই চাল খাই আমরা পেট ভরব না হ্যাঁ পেট ভরব না আমরা মানুষের পেটটা অনেক বাঁকা তুলনা অনেক বড় জানি কেউ তো দেখবা 1 ডিবি চাউলের রূপে খাই না 1 কেজি চাউল রান্না করে খাই না কোন মানুষ দেখবা 1 কেজি চ্যালেঞ্জ দিলে 1 কেজি চাউল খাই দিতে পারবো আছে অনেক কম আছে তো যখন আমরা চালটা যখন কিনতে যাই তখন আমরা কিটা হিসাবে করি গ্রামে করি না কিলোগ্রামে করি বেশিরভাগ ক্ষেত্রে কিলোগ্রাম আবার মানুষ বেশি খাওয়া দিলে তখন আমরা যেমন কুইন্টালে হিসাব করি জানি বা মন হিসাব হয় বুঝা গেছে তো এইগুলা জিনিস আমরা বুঝতে পারবো তাহলে দেখো ওখানে দিছে দেখো সোনার ভর কি অঙ্ককে মাপি সোনার ভর হ্যাঁ মিলিগ্রামে না গ্রাম হইব গ্রাম মিলিগ্রাম দুটোটা হইব গ্রাম মিলিগ্রাম দুটোটাই আমরা মাপি গ্রামও অত্যন্ত ছোট মিলিগ্রাম এর থেকে আরো ছোট তারপর দেখো ট্যাবলেট বা বড়ির ভর কি এককে মাপি ট্যাবলেট মানে ওই যে আমরা যে অসুখগুলো যে ট্যাবলেট খাই প্যারাসিটামল হোক বা যে কোনো ঔষধ এগুলা কি এককে থাকে মিলিগ্রামে থাকে তারপর যখন মানুষের ভর এখন মানুষ একজনের ভর এটা তো মিলিগ্রাম হইতো না গ্রাম হইতো না এটা কি হইব কিলোগ্রাম হইব তারপর দেখো মালবাহী ট্রাকের ভর ওই যে জিনিসপত্র যে বইয়া নেয় বড় বড় ট্রাক ভাই মানে এক গাড়ি ভর্তি আলু যা এক গাড়ি ভর্তি পেঁয়াজ নেয় বা গাড়ি ভর্তি করে সিলিন্ডার নেয় চাউল নেয় এইসব ক্ষেত্রে গ্রামীণ কিলোগ্রামও হইতো না এগুলা ক্ষেত্রে কি হয় কুইন্টাল বা এর থেকে বড় টন হিসাব করা ঠিক আছে এখন একটা সম্পর্কগুলো দেখি এই যে গ্রামগুলা এক গ্রাম আমরা কি বলছি মিলি সেন্টি ডেসি গ্রাম ডেকা হেক্টর কিলোগ্রাম মিলি সেন্টি ডেসি গ্রাম ডেকা হেক্টর কিলোগ্রাম এইগুলা একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত তোমরা দেখবে নিশ্চয়ই দোকানে গিয়ে একটা জিনিস দেখাই দেয় কিলোগ্রাম যখন মাপা হয় কিলোগ্রামে যদি পাথর না থাকে দোকানদারে কিটা করে দেখবে 500 গ্রামের দুইটা পাথর উঠে যায় 1 কিলোগ্রাম মাপিয়া দেয় দেখছো তো 500 গ্রামের একটা পাথর তার সঙ্গে 500 গ্রামের আরেকটা পাথর দিয়া ভর মাপিয়ে কিটা দেয় 1 কেজি 1 কেজি দেনা নি দেখো গ্রাম মিলিয়ে কিটা হয় ওখানে তার মানে কেজির সঙ্গে গ্রামের সম্পর্ক এটা আছে না নি কেজির সঙ্গে গ্রামের সম্পর্ক আছে
একইভাবে মিলিগ্রাম অত্যন্ত ছোট, এই মিলিগ্রামের সঙ্গে কার সম্পর্ক থাকবে? গ্রামের সম্পর্ক। এগুলো একটা সঙ্গে একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্কগুলো কিটা ওখানে ওই যে ওখানে 1000 মিলিগ্রামে